সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উচ্চলম্বা। আসলে তার জীবনে কি হয়েছে বা কিসের কষ্ট চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? রায়শা। রাইসা আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যশোরে, আমি থাকি ঢাকা সাভারে। ঢাকা থেকে কি করেন? এই তো আমি পার্লারের কাজ জানি, আমার পার্লার আছে। হ্যাঁ। পার্লারে মনে করো দাদিটা অসুস্থ তো, হ্যাঁ, এর হ্যাঁ। জন্য অনেকদিন ধরে পার্লারে কাজ করতে পারতাছি না। আচ্ছা আচ্ছা। পার্লারের মালগুলি নষ্ট হয়ে গেছে, এর জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি যে আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়াবে, আমার দাদিটার জন্য, আমার জন্য, যে আমার পাশে এসে দাঁড়াবে, আমাকে একটু হেল্প সহযোগিতা করবে, আমার পার্লারে মাল তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেবে। সেই রকম সুন্দর মনের মানুষ পাইলে আল্লাহর রহমতে সে যদি আমাকে বিয়ে করতেছে, আমি তার কাছে বিয়ে শাদিও বসবো। বিয়ে এর হয়নি জন্য আপনার? আমি এসি না। তা মা বাবা আছে তো? বাবা মা আছে, কিন্তু ছোটবেলা ছোট থাকতে যখন আমার বয়স 4-5 বছর আছিল, তখন বাবা একটা বিয়ে করে নিয়ে আসো না, মনে করো আম্মু রাগ করে নানুর বাসায় চলে গেছিল আমার রেখেই। পার্লারটা কে দিয়ে দিয়েছিল? পার্লারটা দাদি দিয়ে দিছিল। দাদি যখন মনে করো সুস্থ আছিল, দাদি কাজ কাম করে পার্লারটা আমার দিয়ে দিছিল। আচ্ছা আচ্ছা। তা এখন যে বিয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স তো হয়েছে, বিয়ে শাদী তো হয় নাই। না, বিয়ে শাদী হয়নি। তা বিয়ে শাদী করতে হবে সেই চিন্তা করেন না? হ্যাঁ, সেই চিন্তা তো করি বলে প্রতিবেদনের সামনে আসে। আমি বললাম না যে আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়াবে, সুন্দর একটা মনের মতো মানুষ পাবো, যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে, তাকেই তো আমি মানে বিয়ে শাদী আপনি করবো। মনে হচ্ছে আপনার পার্লারটা নাই এটার জন্য বিপদ, সেটা মনে হচ্ছে এখন? এখন বিপদ, কারণ কাজ করার মতো তো কোনো কিছু নাই। পার্লারটা থাকলে আমি কাজ করে সংসার চালাইতে পারতাম, দাদির চিকিৎসা করতে পারতাম। এখন মনে করেন আমার পার্লারটা নাই, কাজ কামেরও কোনো পথ নাই। এর জন্য যে আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়াবে, আমাকে যদি বিয়ে করতে চায় তো বিয়ে শাদী বসবো, আর বিয়ে শাদী যদি না করতে চায়, এমনি আমাকে কিছু হেল্প সুবিধা করতে চায়, তাও আমি মনে করেন রাজি আছি। কোনো প্রেম ভালোবাসা টাসা ছিল? না, প্রেম ভালোবাসা করিনি, কারণ প্রেম ভালোবাসা করলে তো বিয়ে করতে হইব, তো দাদিটারা দেখবে অসুস্থ মানুষ, এর জন্য প্রেম বয়স ভালোবাসা থাকতে করিনি। সময় থাকতে বিয়ে করাটাই আমি মনে করি ভালো, কারণ আপনার এখন বিয়ের বয়স। বিয়েটাও বেশি জরুরি। বিয়ে করলে হয়তো সে আপনার এদের পার্লারের কাজ নাও করাইতে পারে, সে যদি সুখে শান্তিতে রাখে তাহলে কি করবেন না? সে যদি আমার মনে করেন 2 বেলা 2 মুঠো খাওয়াইতে পারে, আমার দাদিটার জন্য দেখতে পারে, কিছু দিতে পারে, তাহলে আমি তার জন্য মনে করেন, সে যদি আমার পার্লারে কাজ করতে না চায়, আমার খাওয়া পড়া দেয়, তাহলে আমার কাজ করার কোনো দরকার নাই। আর সে যদি বলে যে আমি বাহিরে আছি, তুমি আপাতত দেশে পার্লারে কাজ কাম করো, করে নিজের সংসার নিজে চালাও, তাহলে সেইটা যদি সে বলে, তাও আমি রাজি আছি। এই সুন্দর চেহারা নিয়ে তো মানুষ নায়িকা হতে চায়, শিল্পী হতে চায়, এরকম কোনো শখ ছিল নাকি, স্বপ্ন ছিল আমার নাকি? কোনো এরকম কোনো স্বপ্ন ছিল না, কারণ যারা গরিব মানুষ তাদের কোনো মনে করেন নায়িকা শিল্পী এগুলো হওয়ার স্বপ্ন থাকে না মাথায়, আচ্ছা আচ্ছা কারণ তাদের স্বপ্ন কখনো পূরণ হয় না। আচ্ছা। তাই যে আজ ভিডিওতে আসছেন, অনেকে হয়তো যোগাযোগ করতে চাবে, তা নাম্বারটা দিলে কি সমস্যা আছে? না, নাম্বার দিলে কোনো সমস্যা নাম্বারটা নেই। মুখস্থ আছে? না, মুখস্থ নেই। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে আসলে নিজে চেষ্টা করে ভালো কিছু করে স্বাবলম্বী হওয়া, আসলে অনেক সময় অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। আজ প্রতিবেদনে আসছে, তার কথা তো শুনতেই পারলেন। কেউ যদি জীবনসঙ্গী হিসেবে চান বা তার পার্লারের যদি একটু ব্যবস্থা করে দেন, তাহলে হয়তো আরও বাকি জীবনটা ভালো কাটবে। তা কেউ যোগাযোগ করতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি এই নম্বরে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01817898157। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বার সবসময় খোলা ব্যাগ থাকে। কেউ নাম্বার। যদি মনে করেন আমার কাছে ভালো মন নিয়ে ফোন দেয়, ভালোভাবে সুন্দরভাবে কথা বলে, তাহলে আমি আল্লাহর রহমতে তার সাথে কথা বলবো। আচ্ছা, আর এই যদি ফোন কেউ দিক। খারাপ হ্যাঁ। মন নিয়ে ফোন দেয়, তার সাথে তো কথা বলবো না, কারণ আমি কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি যে আমার সাথে ভালোভাবে সুন্দরভাবে কথা বলবে, তার সাথে আমি সবসময় কথা বলবো। আর যে মনে করেন খারাপ মন নিয়ে আমার কাছে ফোন দিবেন, তাদের কাছে মনে করেন একটাই অনুরোধ, তারা কেউ আমার কাছে ফোন দিবেন না, কারণ আমি কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। সবসময় সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন। আসসালামু আলাইকুম।